তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির। এটা নিশ্চয়ই সবাই জানো, এটা কি শাকের পাতা। দেখো, মেথি শাকের পাতা দিয়ে আমি কি তৈরি করছি। মানে কি বলবো, মেথি শাকের পাতা দিয়ে আমি পরোটা তৈরি করব। এবার পরোটাটা কিভাবে কি দিয়ে করছি সেটাই। মেথি শাকের পাতা কিন্তু কোনো ডাঁটা থাকবে না, স্রেফ এরকম শুধু পাতাটা নিতে হবে। পাতার মধ্যে কিন্তু একটা ছোট পুটকির ডাঁটাও থাকলে কিন্তু সে পরোটা খাওয়া যাবে না। মেথি শাক তো খুবই উপকারী, সেটা আর কিছু বলার নেই, সবাই জানো। দুরকম নুন বলতে রেগুলার যে নুন, 2 আঁটি নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের আন্দাজ বুঝেই নেবে। আর দেখো, বিট নুন দিলাম, সাদা যে রেগুলারের নুন আর বিট নুন দিয়ে একটু চটকে নিলেই পাতাগুলো চুপসে যাবে। সেটার দেখো পাতাগুলো কিন্তু নিংড়ে কতটুকুনি হয়ে গেল। এবার আমি এখানে যতটুকুনি আটা ময়দা মেশানোর ততটা মেশাবো। তোমরা শুধু এটা কিন্তু আটা দিয়েও করতে পারো। আমি একটু আটা ময়দা মিশিয়ে করছি যাতে একটু দেখতে ভালো লাগে, সাদা সাদা সবুজ সবুজ। সাদা কিছুটা জোয়ান দেবো, একটু টক দই। টক দইটাও তাই, আমি এখানে 4 জনের পরোটা করছি, সেই জন্য এখানে আমি 350 আটা ময়দা, মানে ময়দাটা বেশি আটা কম, তার মধ্যে আমি 200 টক দই দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে একটু সাদা তেল। টক দই দিয়ে যতটা পারবে আগে মেখে নেবে, তারপর একটু ঈষৎ উষ্ণ গরম জল এতে অ্যাড করবে, ঠান্ডা জলটা দেবে না, যেহেতু টক দই দই পুরোটা মেখে নিয়ে ফেরত আসছি। আমি একদম একটু মোটা মোটা করে লিচিগুলোকে কেটে নিয়ে এসেছি। এবার এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো, তারপর আমি বেলে নিয়ে ফেরত আসছি। দেখো গো বন্ধুরা, আমি দুটো যেরকম আমরা রুটি বেলি ওরকম পাতলা নয়, একটু মোটা মোটা করে এগুলো একটু বেলতে হবে। খুব পাতলা করলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখেছো কত সুন্দর দেখতে লাগছে। এই মেথির পরোটা কেউ খেয়েছো কিনা আমাকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই বলবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে আগে শুকনো খোলায় মানে চাটুতে ভালো করে সেঁকে নিতে হবে, তারপর সামান্য তেল দিয়ে এটাকে স্যালো ফ্রাই করবো। একটা হেলদি খাবার, সেই জন্য আমি এটাকে খুব একটা তেল দিয়ে ভাজবো না, সামান্য একটু তেল দিয়ে এটাকে স্যালো ফ্রাই করে নেবো। দেখেছো তো, ওইটুকুনি তেলেই কিন্তু দুটো পরোটা সেঁকা হয়ে যাবে। দেখো গো বন্ধুরা, ঠিক এইভাবে স্যালো ফ্রাই করে নিতে হবে। এবার খেয়ে বলবে কেমন হয়েছে, তোমরাও দেখে বলো কেমন লাগলো। ভালো লাগলে করে খেয়ে আমাকে জানিও।